কেন নিরাশায় কাটে রাত। কাঁদের কাঁদের কাছে ব্যথা আধারের নীরবতা পিয়ারে পিয়ারে পিয়ারে। হাতটা বাঁধা সহজ হলো। ফার্স্ট বাচ্চার চিৎকারটা শুনতে পেলাম, প্রিয়াঙ্কা বললে একটু নাকটা চুলকে দেবে। দেখা হয়নি। যেদিনকে আমি রাহুলের বাড়িতে গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল, আমি শুধুমাত্র রাহুলের পাশে দাঁড়াতে পেরেছিলাম, ওই গাড়িটির পাশে। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম, শুধুমাত্র প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে ওকে একবার ধরতে এসেছিলাম। প্রিয়াঙ্কা আর বাঁচবে না। পরমবোধ তিনি দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। তিনি বলছিলেন হয়তো প্রিয়াঙ্কা আর বাঁচবে না। আজ অভিনেতা রাহুলের মৃত্যুর 7 দিন পেরিয়ে গেল। প্রিয়াঙ্কা মুখে দানা পানি তুলছে। শুধু রাহুলের মৃত্যুর দাবিতে রাজপথে ঘুরছে প্রিয়াঙ্কা। খাওয়া নাই, দাওয়া নেই, খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে প্রিয়াঙ্কা। এভাবে না খেয়ে আর কয়েকদিন কাটলে প্রিয়াঙ্কাকে বাঁচানো সম্ভব হবে না। হ্যাঁ ভিউয়ার্স, প্রিয়াঙ্কাকে দেখতে এসে এমনটি জানিয়েছেন অভিনেতা পরমবোধ চ্যাটার্জি। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘক্ষণ না খেয়ে থাকা অতিরিক্ত মানসিক চাপের ফলে প্রিয়াঙ্কার শরীরে রক্তচাপ কমে গেছে এবং শরীরে ডিহাইড্রেশনে দেখা দিয়েছে। প্রিয়াঙ্কার পাশে অনেক অনেক লোকজন এবং বন্ধুবান্ধব থাকলেও প্রিয়াঙ্কা যেন এক গভীর শূন্যতায় তলিয়ে যাচ্ছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় যাওয়ার আজ 7 দিন সময় বয়ে গেল, শোকের পাথর যেন সরছে না প্রিয়াঙ্কা সরকারের মন থেকে। কিছুতেই মেনে নিতে পারছে না প্রিয়াঙ্কা সরকার, রাহুল আর নেই। প্রিয়াঙ্কার এই মুমূর্ষ দশা দেখে আবেগ ও আপ্লুত তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। শোকের দহনে তিনি এতটাই কাতর যে শরীর ভেঙে পড়েছে। কথা বলার মতো শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে প্রিয়াঙ্কা সরকার। পরমবোধের মতে এভাবে চলতে থাকলে প্রিয়াঙ্কার জীবন বাঁচানো সম্ভব হবে না। প্রিয়াঙ্কা এভাবে মরে যাবে। সবাই এখন প্রিয়াঙ্কাকে নিয়ে খুব বেশি চিন্তিত। প্রত্যেকে প্রিয়াঙ্কাকে বোঝানোর চেষ্টা করছেন। তার সামনে এখন সব থেকে বড় দায়িত্ব হলো তাদের সন্তান সহজকে নিয়ে। রাহুল যেহেতু নেই, তাই সহজের জীবনে এখন প্রিয়াঙ্কাই সবকিছু। প্রিয়াঙ্কার এই করুণ অবস্থা দেখে এখন সবাই একটাই প্রার্থনা করছেন, এখন যেন প্রিয়াঙ্কা সুস্থ হয়ে ওঠে খুবই তাড়াতাড়ি। সহজের হাত ধরে প্রিয়াঙ্কার আবার নতুন করে বাঁচার স্বপ্নগুলো পূরণ হোক, এটি আশা করি।